জীবন থেকে একটা বছর চলে গেল, জীবনের ১ বছরের আয়ু কমে গেল। তারপরও আমরা হই হুল্লোড় করতে থাকি, মাতামাতি করতে থাকি, মৃত্যুর ভয় করি না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার, স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা ছিল বছরের শেষ ভিডিও। এই তো আমি আমার মা যে দুধ এনেছে সেটা দিয়ে চিজ তৈরি করে নিচ্ছি, আর সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকের ভিডিওটা সাজানো হয়েছে মূলত 2-3 দিনের ছোট ছোট ক্লিপস নিয়ে। আর এই দেখেন আমার চিজটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, সেটা একটু শেয়ার করছি। দেখেন তো পারফেক্ট চিজ বানানো হয়েছে কিনা। এই চিজটা যদি আমি বাহির থেকে কিনতে যেতাম অনেকটা টাকা খরচ করেই কিন্তু আমার কেনা লাগতো। যেহেতু বাড়ির থেকে দুধ এনেছে, খুব অল্প টাকায় কিন্তু দুধের লিটার পড়েছে মাত্র 60 টাকা করে। এই তো চিজ বানানো হয়ে গিয়েছে, সেটা একটু দেখিয়ে দিলাম। এটা আমি এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। দেখতেই পেয়েছেন খুব অল্প সময়ে নিজের পরিবারের জন্য খুব কম খরচে বাসার ভেতরে তৈরি করে নিলাম চিজ। আপনারাও কিন্তু নিজের পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা ছিল 31শে ডিসেম্বরের। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার করে এনেছে। আর এই বাজারগুলো কিন্তু আজকে রান্না করা হবে না, এটা মূলত আগামীকাল রান্না করা হবে, মানে 2025 সালের জানুয়ারি মাসে। সেটা আপনারা আগামী ভিডিওতে দেখতে পারবেন। ওই যে বলেছি না বছরের শেষ ভিডিও, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, খুবই ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কথাটা বেঝে বেঝে যাচ্ছে, সবাই ইগনোর করবেন। ভিডিওর এ পর্যায়ে একটি কথা বলি, যদি ভিডিওতে কেউ ক্লিক করে থাকেন তাকে অনুরোধ করব প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও। যেহেতু আমি ভিডিও করার সময় পাচ্ছি না, এর জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে আমি ভিডিও একটা রেডি করি, আপনাদের সাথে শেয়ার করি। এই তো এই মাছগুলো কিনে এনেছে, 1 কেজি চিংড়ি মাছ, সেই সাথে 3.5 কেজি ওজনের একটা কোরাল মাছ এনেছে। আর এই যে ছোট ছোট বাচ্চা ইলিশ, কারণ এর থেকে বড় ইলিশ আমাদের এখানে পাওয়া যায় না। এই বাজারগুলো গুছিয়ে এই যে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে কিন্তু দুপুরে আমরা ভাত খাবো না। এই যে চাল কুমড়ো এনেছিল, চাল কুমড়োর মোরব্বা খাবো, সেই সাথে ছিটা রুটি তৈরি করব। জীবনে কি পেয়েছি কি হারিয়েছি সেটা বড় কথা নয়, কিছু স্বার্থপর মানুষের জীবনে উদয় হয়েছিল, সেগুলোকে ইগনোর করতে পেরেছি, এর জন্য আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। আর এই যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার সুন্দর সুন্দর মনের কিছু আপুদের সাথে, আন্টিদের সাথে, ভাইয়াদের সাথে আমার পরিচয় হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমি যেন এটাও আমার একটা পরিবার, এই পরিবারের মানুষগুলোর সাথে যেন আমি সবসময় আনন্দে দিন কাটাতে পারি, তাদের সুখে দুঃখে যেন তাদের কষ্টটাকে ভাগাভাগি করে নিতে পারি। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পিঠা বানিয়ে নিয়েছি, সামান্য কিছু শেয়ার করেছি, এটা বানাতে কিন্তু অনেকটা সময় লেগেছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার বড় মেয়ে বলতেছে আম্মু পিঠাটা কিন্তু আমার আবার খেতে মন চাচ্ছে। পরে বললাম যখন আবার ফ্রি হব তখন বানিয়ে খাওয়াবো। এই তো মা, ভাবি, মেয়ে সবাইকে নিয়েই পিঠাটা খেলাম। পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই দেখেন, এটা ছিল আরেক দিনের ভিডিও, কোন দিনে সঠিক বলতে পারবো না। আমি কিন্তু একটা কাঁথা সেলাই করতেছি, এরকম একটা ডিজাইনের কাঁথা আমি আগে বানিয়েছি, সেটা দেখে আমার ভাবি বলতেছে এরকম একটা কাঁথা তাদেরকে সেলাই করে দিতে। আর এই কাঁথাটা কিন্তু পুরোটাই ওড়না দিয়ে তৈরি করা হয়েছে, আমাদের 3 বোনের ওড়না, সেই সাথে আমার ভাবির ওড়না, যতগুলো কালো ওড়না ছিল সব এক জায়গায় করে কিন্তু এই কাঁথাটা তৈরি করা হয়েছে। আর এই কাঁথাটা সেলাইতে মূলত সময় লাগে 4 থেকে 5 দিন, সেখানে আমি মাত্র 2 দিনে কাঁথাটা সেলাই করেছি। আর দেখেন বিছানায় বিছানার পরে এত সুন্দর লাগতেছে, যদি কাপড়ের কালারটা পুরোটাই সেম হতো তাহলে দেখতে আরও কিন্তু সুন্দর লাগতো। যেহেতু এক জায়গায় একটু ডিপ আর এক জায়গায় একটু হালকা, এই কারণে মূলত দেখতে একটু খারাপ লাগতেছে, কিন্তু সেলাই করার পরে কিন্তু পুরো কাঁথাটা অনেকটাই সুন্দর লাগতেছে। এই তো কাঁথা সেলাই করা হয়ে গিয়েছে,
তারপরে আমি চলে গিয়েছি সন্ধ্যার নাস্তা করতে। আমি কিন্তু এখন ফজরের পরে ভয়েস দিতেছি, খুবই ঠান্ডা। এই তো আমি একটু বাটার দিয়ে দিলাম, সেই সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এক এক করে রান্না করে নেব। রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমার আপুদের সাথে শেয়ার করতেছি। ওই যে বললাম, সারা সপ্তাহের ছোট ছোট ক্লিপস নিয়ে মূলত ভিডিওটা সাজিয়েছি। আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। 2টা ডিম দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আমি কিন্তু ভিডিওর প্রায় শেষের দিকে, জানি না আমার কোন আপুদের কাছে ভালো লাগবে আর কাদের কাছে ভালো লাগবে না। যদি নতুন কেউ এসে থাকেন আমার পরিবারে, আমি আশা করব অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার ভিডিওটি কেউ নতুন দেখে থাকেন তাহলে তাকে অনুরোধ করব, যদি আপনি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটা অন করে রাখতে পারেন। আশা করি ভালো লাগবে। সবার কাছে দোয়া চাচ্ছি আমি যেন আমার পরিবার এবং ইউটিউব পরিবার সকলকে নিয়ে যেন নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটাতে পারি। সকল বিপদ আপদ বালা মুসিবতকে দূরে ঠেলে দিয়ে আনন্দের সাথে যেন জীবনটা উপভোগ করতে পারি আর দুষ্ট লোকের থেকে দূরে থাকতে পারি, সেই কামনাই করব। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি যেন আমরা সকলে একসাথে যেন সুন্দর একটা জীবন কাটাতে পারি। কোনো দুঃখ কষ্ট কোনো বিপদ আপদ যেন আমাদেরকে ছুঁতে না পারে, সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করি। আর যারা বিশেষ করে গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। কারণ অনেক মানুষ অসুস্থ ছিল, অনেক মানুষের ক্ষতি হয়েছে। প্রত্যেক বছরই এগুলো বলা হয় কিন্তু কেউ কানে নেয় না। খুবই কষ্টকর একটা বিষয়। এত পরিমাণে পটকা ফোটানো, বাজি ফোটানো, কত মানুষের কত ধরনের ক্ষতি হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন এই সমস্ত মানুষকে হেফাজত করে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে। মূলত পাস্তাটা আমি দুপুরে যখন ছিদ্রটি পিঠা বানিয়েছিলাম তখনই সিদ্ধ করে রেখেছিলাম। এর জন্য এখন রান্না করেছি, একটু শর্টকাটে হয়ে গিয়েছে। আর এই দেখেন একটু চিজ দিয়ে দিয়েছি। পাস্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। এই তো পাস্তাটা রান্না করা হয়ে গিয়েছে। যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাপি নিউ ইয়ার।